প্রতিটা দিন ছেলের জন্য এরকমভাবে স্কুলের বাহিরে ওয়েট করতে হয় কখন ছেলের স্কুল শেষ হবে আর সে নিচে নেমে আসবে, তো তারপর তাকে নিয়ে বাসায় আসতে পারবো। আর যেহেতু আমার ছোট আরেকটা বেবি আছে, ইরামকে নিয়ে যত ঝামেলা হয়, ও একটু দুষ্টু প্রকৃতির। তো এই তো ফাইনালি ইভানের ক্লাস শেষ, ইভান নিচে নেমে চলে এসেছে আর এখন ইভানকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। আর শুধুমাত্র আমি না, প্রতিটা অভিভাবকই এরকমভাবে বসে থাকে। আর এই তো এখন আমি ইভান ইরামকে রিক্সা করে নিয়ে বাসায় চলে আসব। আর বাসায় আসার পথেই আমার বাসার নিচেই যেই বউবাজারটা আছে, তো সেখানে আমি দেখলাম যে কিছু খুচরো মাছ রয়েছে, দেখে খুব ফ্রেশ আর টাটকা মনে হলো, খুব ভালো লাগছিল। তো মনে হলো যে এই ছোটো ছোটো মাছগুলো দিয়ে যদি চচ্চড়ি করা হয় টমেটো দিয়ে আলু দিয়ে, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগবে। তো এই জন্য আমি এখান থেকে আমার পছন্দের মাছগুলো আমি নিলাম। আজকে মূলত ছোটো মাছগুলো নিয়েছি, এটাকে কি বলে, মলা মাছ, আর সাথে নিয়েছিলাম ছোটো ট্যাংরা মাছ। তো এদিকে দেখছিলাম যে বুন্দিয়া উঠেছে বাজারে এখন, আর বুন্দিয়া খেতে ভীষণ রকমের পছন্দ করে আমার ছেলেরা, তো এই জন্য ওদের জন্য বুন্দিয়া নিলাম আর আমার জন্য সিঙ্গারা নিয়ে নিলাম। তো এখান থেকে নেওয়ার পর ছেলেদের জন্য কিন্তু আরও চিপস চকলেটও নেওয়া হয়েছে। বাসায় এসে বাজারগুলো বের করছিলাম আর এখানে আমি কিন্তু টমেটোও নিয়ে নিয়েছিলাম। আর টমেটো এখন এত পরিমাণ সস্তা, মাত্র 10 টাকা কেজি। আর এইদিকে মাছগুলো আমি এরকমভাবে রেখে দিয়েছি, কারণ মাছ এসে খালা পরিষ্কার করে দিবে, কেটে বেছে ধুয়ে দিবে। তো এগুলোই আমি নিয়েছিলাম আজকের এই বাজারগুলো। আর আজকে খালাও কেন জানি আসতে অনেক দেরি করছে, জানি না কখন আসবে আর কখন এগুলো আমি রান্না করতে পারবো। মনে হয় আজকে আর রান্না করতে পারবো না, এগুলো আমাকে ফ্রিজে রেখে দিতে হবে, কারণ খালা আসতে অনেক সময়, তার মধ্যে হয়তো মাছ পচেও যেতে পারে। আর এইদিকে আমি বুন্দিয়াগুলো বের করে নিলাম। আর সামনে যেহেতু রমজান মাস আসছে, আর রমজান মাসে আমি বাসায় বুন্দিয়াগুলো তৈরি করি। আর এদিকে আমার ছেলেরা এই যে চিপস নিয়ে এসে দেখেন স্কুল ড্রেসগুলো খোলেনি, সে চিপস খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমি ইভানের বাবাকে দিয়ে একটু মসুর ডাল ব্লেন্ডার করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন ধরে পেঁয়াজু খেতে ইচ্ছে করছিল। বাজারের পেঁয়াজুগুলো খেতে একদমই ভালো লাগে না। বুটের ডাল মাসকলার ডালে কিন্তু পেঁয়াজু বেশি মজা হয় খেতে, কিন্তু এই মুহূর্তে আমার ঘরে ছিল না, ছিল মসুরের ডাল। তো মসুরের ডালে ব্লেন্ড করে নিলাম। আর এইদিকে আমার দুই ছেলের কাণ্ড দেখেন, বড়ই খাচ্ছে আর বড়ই চোচাগুলো বিচিগুলো সবগুলো এর মধ্যে রেখে দিচ্ছে, কি একটা অবস্থা। আর এইদিকে আমার এই তো ডাল ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এই তো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তার সাথে হলুদের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো আর কালো জিরা দিয়ে সুন্দর মতো মেখে নিচ্ছিলাম। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এই তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা গরম হলে এই তো এক এক করে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আর পেঁয়াজগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিল, কিন্তু ছাড়ছিলাম যখন, তখন একটু করে কিন্তু ভয় লাগছিল। এতদিনের সংসার, এতদিন ধরে রান্নাবান্না করছি, তবুও যেন মাঝে মাঝে একটু করে মনের মধ্যে ভয় কাজ করে, কেন জানি না। এইদিকে আমি পেঁয়াজু ভাজছিলাম আর ডাইনিং থেকে আওয়াজ আসছিল বারবার যে মাম্মাম পেঁয়াজুগুলো কি হয়েছে। আমার দুই ছেলে মিলে বারবার বলছিল, তো আমি বলছিলাম যে বাবা 5 মিনিট একটু ওয়েট করো, তারপরেই দেখো হয়ে যাবে। তো এই তো আমার পেঁয়াজু কিন্তু ভাজা শেষ, একটু লাল লাল করে ভেজে নিলাম, কারণ একটু বেশি ভাজা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে, মচমচে টাইপের হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।